এর আগের এই ভিডিওটিতে আমরা আলোচনা করেছিলাম মেজর সাবজেক্টের A to Z ডিটেলস, অর্থাৎ মেজর সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন কি, মেজর সাবজেক্টের পরীক্ষার প্রশ্নপত্রটি কোন ভাষায় থাকবে এবং মেজর সাবজেক্টের 5 নম্বর সম্পর্কে। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে মেজর সাবজেক্টের A to Z ডিটেলস জেনে নিতে পারো। পরীক্ষার সামনে এই ডিটেলসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় কতগুলো প্রশ্ন আসতেছে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে, কোন দাগে কত নম্বরের প্রশ্ন আসবে, এগুলো জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। তো ডেসক্রিপশন বক্স সম্পর্কে যেহেতু কথা বলছি, তো ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যে লিঙ্ক, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কগুলো পরপর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। কয়েকদিন পরেই তোমাদের নতুন সেমিস্টারে শুরু হবে। তো নতুন সেমিস্টারের শুরু থেকে শেষ পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট সর্বপ্রথম আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আমাদের আজকের এই ভিডিওটির প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে মাইনর সাবজেক্টের A to Z ডিটেলস উপস্থাপন করা। তো মাইনর সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন আমরা আলোচনা করব, সেই সঙ্গে আলোচনা করব মাইনর সাবজেক্টের পরীক্ষার প্রশ্নপত্রটি কোন ভাষায় থাকবে এবং শেষে আমরা আলোচনা করব মাইনর সাবজেক্টের 5 নম্বর এবং কিভাবে তোমরা পরীক্ষায় সঠিকভাবে একটা মাইনর সাবজেক্টের নম্বর বা স্কোর গেইন করতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব মাইনর সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন। তোমার সেমিস্টার ফার্স্ট হতে পারে কিংবা সেমিস্টার থার্ড হতে পারে, তুমি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট হও কিংবা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট হও, তোমার মাইনর সাবজেক্টে যে কোনো সাবজেক্ট থাকতে পারে। সায়েন্স গ্রুপের, আর্টস গ্রুপের, প্র্যাকটিক্যাল যুক্ত, নন প্র্যাকটিক্যাল যুক্ত, কমার্স গ্রুপের যে কোনো সাবজেক্ট থাকতে পারে, কোশ্চেন প্যাটার্ন সেম। তো চলো বুঝে নেওয়া যাক। প্রথমে আমরা আলোচনা করব যেটা কোশ্চেন প্যাটার্ন, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড যেটা সাবজেক্ট। তো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের যদি সেমিস্টার এন্ড এক্সামিনেশন থিওরিক্যাল দেখি তাহলে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। সেই সঙ্গে সেমিস্টার এন্ড এক্সামিনেশন যেটা প্র্যাকটিক্যাল, সেখানে 25 নম্বরের প্র্যাকটিক্যাল থাকে। ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বাই দ্য কলেজ এটা 20 নম্বরে থাকবে। অ্যাটেন্ডেন্স বাই দ্য কলেজ এটা 5 নম্বরে থাকবে। তো আমরা জানতে পারলাম প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের টোটাল 100 নম্বরের পরীক্ষা। প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট কোনগুলো? যেই সাবজেক্টের একটা প্র্যাকটিক্যাল থাকে, যেখানে একটু আগে আমরা আলোচনা করলাম 25 নম্বরের প্র্যাকটিক্যাল হবে। এবার আলোচনা করি নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট। নন প্র্যাকটিক্যাল মানে যে সাবজেক্টগুলো যেখানে প্র্যাকটিক্যাল নেই, চলো সেগুলো জেনে নেওয়া যাক। নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টোটাল 75 মার্কের এক্সাম। এখানে 3 ঘন্টার পরীক্ষা হবে। ইন্টারনাল যেটা অ্যাসাইনমেন্ট বাই দ্য কলেজ থাকে সেটা 20 নম্বরের থাকে। অ্যাটেন্ডেন্স যেটা থাকে সেটা 5 নম্বরের। টোটাল আমরা 100 নম্বরের দেখতে পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে, আমরা নন প্র্যাকটিক্যাল যুক্ত এবং প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের কোশ্চেন প্যাটার্নটা আলোচনা করলাম। নম্বর বিভাজন একটু আলোচনা করে নেই, মানে কত নম্বরের প্রশ্ন আসছে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমে প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের যে বিষয়টা সেটা একটু দেখে নেওয়া যাক। তো প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে আমাদের লিখিত পরীক্ষা কত? 50-এর মধ্যে লিখিত পরীক্ষা। এক্ষেত্রে আমাদের প্রথম দাগে 2 নম্বরের প্রশ্ন আসবে, 10টা উত্তর করতে হবে 5টার, এখান থেকে 10 নম্বর। তারপরে 4 নম্বরের প্রশ্ন 10টা, এখান থেকে 5টা উত্তর করতে হবে 20 নম্বর। 10 নম্বরের প্রশ্ন 4টির মধ্যে 2টো, এখান থেকে আমরা 20 নম্বর। নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট যেখানে প্র্যাকটিক্যাল নেই, 3 মার্কের প্রশ্ন আসবে, 10টা উত্তর করতে হবে 5টার। সেই সঙ্গে 6 মার্কের প্রশ্ন আসবে, 10টা উত্তর করতে হবে 5টার। 10 মার্কের 6টির মধ্যে 3টি, টোটাল কিন্তু এখানে 75 মার্কস হয়ে গেল। এই হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন, নম্বর বিভাজন। এবার আমরা আলোচনা করব আমাদের এই মাইনর পরীক্ষার প্রশ্নপত্রটি কোন ভাষায় থাকবে। ভাষাটা ইংলিশেও থাকবে, বাংলায়ও থাকবে। উত্তর তোমরা ইংলিশেও করতে পারো, বাংলায় করতে পারো। মেজর সাবজেক্টের ক্ষেত্রে আমি বলেছিলাম ভাষা সেখানে ইংলিশেই থাকবে, ইংলিশে পড়ে বুঝে তারপরে তোমাদের উত্তর করতে হবে। তো মাইনরের ক্ষেত্রে সেটা না, মাইনরের ক্ষেত্রে 2টো ভাষায় প্রশ্নপত্রটি থাকে, বাংলা এবং ইংলিশে। এবং এখানে পাসিং মার্ক যদি আমরা দেখি, 40%-এর উপরে যদি তোমরা পাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা পাস, এবং 40% নিচে যদি কেউ স্কোর করো তাহলে কিন্তু ফেল। মাইনর সাবজেক্ট ইজি সাবজেক্ট হবে, ডেপথে প্রশ্ন আসে না একদম, মানে যেমন মেজরে একটু প্রশ্নপত্রটা কঠিন করা হয়, একদম ডেপথে গভীরে গিয়ে প্রশ্ন করা হয়। মাইনরের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, মাইনরের ক্ষেত্রে একটু উপর দিক থেকেই প্রশ্ন আসে, তবুও কিন্তু তোমাদের পড়তে হবে। আমরা জানি আমাদের পরীক্ষায় এমসিকিউ, আমরা যেমন তো কোশ্চেন প্যাটার্ন আলোচনা করলাম, এমসিকিউ প্রশ্ন কিন্তু থাকে না। তো নম্বর স্কোর করার জন্য কিন্তু আমাদের একটু হলেও লিখে, একটু না বেশি হলেও লিখে আমাদের নম্বর স্কোর করতে হবে। যেমন 3 নম্বরের প্রশ্ন থাকে ন্যূনতম, তো 3 নম্বরের জন্য কিন্তু অনেকটাই উত্তর যথাযথভাবে লিখতে হয়। যেহেতু এমসিকিউ নেই, আগে এমসিকিউ থাকলে তো ঠিক করে, মানে এমসিকিউ করলে পাস মার্ক হয়ে যেত। তো এখন যেহেতু এমসিকিউ নেই, আমাদের টার্গেট রাখতে হবে বেশি করে ব্যাখ্যা সহ লিখে নম্বরটা গেইন করা। এবং মাইনর আবারও বলছি, অত ডেপথে প্রশ্ন আসে না, যা পড়েছো সেগুলোই রিভাইজ করো। এখন করে বা এখন নতুন করে কোনো টপিক পড়ার দরকার নেই, যেগুলো পড়েছো ওগুলো রিভাইজ করো।
দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী আমরা আলোচনা করছি আমাদের পরবর্তী ভিডিওগুলিতে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী যে সাবজেক্টগুলো পরীক্ষা দিতে হয় সেগুলোর কোশ্চেন প্যাটার্ন, নম্বর বিভাজন এবং পাশের মার্ক সম্পর্কে। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্ত। এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিডিওগুলির লিঙ্ক, এখানে কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছ। মিলতে हैं अगली वीडियो में।